আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ ভিত্তিক দারুণ গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে বাংলা নববর্ষ ভাতার অর্থ ছাড় নিয়ে আপডেট তথ্য। শুরুতেই বাংলা নববর্ষ ভাতা মার্চ ২০২৫ মাসের জন্য ২,৫৭,১১১ জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ ৩৯,৮৩,৮৫২ টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জানিয়ে দিব বিস্তারিত। তার আগে সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের কুইট নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। জানিয়ে দিব কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে বাংলা নববর্ষ ভাতার অর্থ ছাড় করানো হয়েছে। উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে চলিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোড ১৫৭০১ আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে ১২০০০১৮০৯ কোটির মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তাদি সুবিধাদের হিসেবে ৩৭২১১০২ কোটির কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত ৪২,৫৩,০০,০০০ টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার EFT প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ নিম্ন সারণীতে বর্ণিত ২,৫৭,১১১ জন ভাতাভোগীর অনুকূলে নিম্নোক্ত বিভাজন ও শর্তে বাংলা নববর্ষ ভাতা বাবদ সর্বমোট ৩৯,২৭,৮৩,৮৫২ টাকা ছাড়ের আর্থিক মজুরি। দেখিয়ে দিচ্ছি কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে বাংলা নববর্ষ ভাতা ২০২৫-এর অর্থ ছাড় করানো হয়েছে। অবশ্যই সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন। ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও আপনারা আমাদের কুইট নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। জানিয়ে দিব এদিকে কিছু শর্তাবলী সংক্রান্ত আপডেট তথ্য। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। ২ নম্বরের শর্তাবলী ক সম্মানী ভাতা উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা পরিশোধে বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধিবিধান ও নিয়মাবলী অনুসরণ করতে হবে। সম্মানী প্রদানে কোনো অনিয়ম হলে উক্ত MIS তথ্য এন্ট্রি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। খ উক্ত ব্যয় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমের আওতায় নগদ সামাজিক সহায়তাদি সুবিধাদির কল্যাণ অনুদান খাত হতে বহন করা হবে। ঘ প্রদত্ত সংখ্যক ভাতাভোগীর মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তারা বাংলা নববর্ষ ভাতা ২,০০০ টাকা হারে প্রাপ্য হবেন। অন্যদিকে ভাতাভোগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশ রয়েছে তারা বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ ২০২০-এর অনুচ্ছেদ ৮ এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বাংলা নববর্ষ ভাতা ২,০০০ টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন। ঘ বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ ২০২০ অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না। ৪ নম্বরে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ ২০২০ অনুচ্ছেদ ১০ অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণের ক্ষমতা মন্ত্রণালয়ে রয়েছে। এই পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধা বা সংশ্লিষ্ট ভাতাভোগীর অনুকূলে অর্থ প্রদান করা হলে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা বা ভাতাভোগীর অনুকূলে প্রচলিত পদ্ধতিতে ভাতা সংশ্লিষ্ট জেলা প্রশাসক হয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা বা তাদের উপকারভোগীদের অনুকূলে বর্ণিত মাসের সম্মানী ভাতা পুনরায় প্রেরণ করার প্রয়োজন হবে না। এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের কুইট নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।